উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে 2026 সাল কেমন যেতে পারে তার একটা সারাংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই বছরেতে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময়ে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে, পেশাগত ক্ষেত্রে অগ্রগতি পাবে, আর্থিক লাভের সম্ভাবনা থাকছে। এপ্রিল থেকে জুন মাস আর্থিক চাপ থাকবে, পরিকল্পনার প্রয়োজন আছে, অর্থ বিনিয়োগে সতর্ক থাকতে হবে। জুলাই থেকে সেপ্টেম্বর মাস ব্যবসার ক্ষেত্রে সুযোগ আসবে, আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে, সফলতার চূড়ান্ত শিখরে যাবেন। অক্টোবর থেকে ডিসেম্বর মাস আর্থিক স্থিতিশীলতা থাকবে, বিভিন্ন ক্ষেত্র থেকে প্রাপ্তিযোগ হতে পারে, পুরস্কার প্রাপ্তি বা স্বীকৃতি আসতে পারে এই কাজের ক্ষেত্রে, তবে অতিরিক্ত খরচের জন্য বিমর্ষ হতে হবে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে জানুয়ারি থেকে এপ্রিল মাস পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য থাকছে, বন্ধুত্ব প্রাপ্তির সুযোগ থাকবে, দাম্পত্য ক্ষেত্র এবং প্রেম জীবনের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। মে থেকে জুলাই মাস মানসিক চাপ থাকবে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে, ধৈর্য সহকারে এগোতে হবে, সমঝোতার দরকার আছে। অগস্ট থেকে ডিসেম্বর মাস পারিবারিক ক্ষেত্রে ভালো ফল পাবেন, সামাজিক মেলামেশাতে উন্নতির যোগ থাকছে, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে, সমর্থন পেতে যাচ্ছেন সকলের। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে জানুয়ারি থেকে মার্চ মাস আপনার স্বাস্থ্য ভালো যাবে, কর্মক্ষমতা বৃদ্ধি পেতে যাচ্ছে। এপ্রিল থেকে জুন মাস মানসিক চাপ বাড়তে পারে, যোগা প্রাণায়াম ধ্যানটা করতেই হবে। জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়ে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারটা ভালো হতে যাচ্ছে, পুরানো শক্তি ফিরে পাবেন। খাদ্যাভ্যাসের দিকে একটু খেয়াল রাখুন, যোগা প্রাণায়াম করবেন, ব্যায়াম করার দরকার আছে। এই বছরতে জানুয়ারি, মার্চ, মে, আগস্ট এবং সেপ্টেম্বর মাস আপনাদের গোল্ডেন মান্থ হতে যাচ্ছে। এপ্রিল, জুন এবং অক্টোবর মাসটা আপনাদের অশুভ, অত্যন্ত সতর্ক থাকতে হবে। ফেব্রুয়ারি, জুলাই, নভেম্বর এবং ডিসেম্বর মাস অ্যাভারেজ চলতে থাকবে। উত্তর ফাল্গুনী বন্ধুদের ক্ষেত্রে বলবো, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবছর বাড়ছে, ধৈর্য সহকারে চলুন, পরিকল্পনা মাফিক চলুন, নানাবিধ সমস্যা থেকে বেরিয়ে এসে বিভিন্ন দিক থেকে উন্নতির সহযোগিতা পেতে যাচ্ছেন, উন্নতি পাবেন। অর্থনৈতিক দিকটা ভালো হবে, পারিবারিক দিক থেকে কিছু চাপ থাকলেও ধৈর্য সহকারে সংযমের সঙ্গে এগোলে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। স্বাস্থ্যের ব্যাপারে একটু মনোযোগী হতে হবে, মানসিক শান্তির জন্য যত্নশীল হতে হবে, যোগা প্রাণায়াম করতে হবে, সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে এবং স্থিতিশীলতার বছর হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করার দরকার আছে, অবশ্যই করবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।